কচু শাকের এই রেসিপিটা আমি বাসায় যেদিন রান্না করব সেদিন যে যেটা দিয়ে খাবে খাক। আমি তো শুধুমাত্র এই কচু শাকের রেসিপিটা দিয়েই ভাত খেয়ে উঠে চলে যাব। এত বেশি ভালো লাগে খেতে। চিংড়ি মাছ ইলিশ মাছ কিচ্ছু দিই না, শুধুমাত্র একটা উপকরণ বেশি দেই, আর তাতেই এটার যে একটা ফ্লেভার হয় না, সেই ফ্লেভারেই মন মাতানো করার স্বাদ। এত মজার হয় কচু শাকটা এইভাবে রান্না করলে, আর গলায় ধরা সেটার তো কোনো চান্সই নেই। এত মজার, খাওয়ার পরেও মনে হয় আরেকটু নিয়ে প্লেটে চেটে চেটে খাওয়া শুরু করে দেই, এত ভালো লাগে খেতে। তো যারা কচু শাক খেতে পছন্দ করেন তারা একদিন এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনার মন প্রাণ ছুঁয়ে যাবে, একদম প্রেমে পড়ার মতো। যদি আমার রেসিপিটা দেখেই কিঞ্চিত হলেও প্রেমে পড়ে থাকেন, তাহলে একটু করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, যাতে বাকিরাও দেখে আপনার মতো একটু প্রেমে পড়তে পারে। তো প্রথমেই দেখেন এখানে একদম কচু শাকের যে কচু গাছের আর কি মাঝখানের যে কচি ডগাটা থাকে, শুধুমাত্র সেই ডগাগুলো আমি নিয়ে আসছি, মানে শুধু ডাটাগুলো। আর সাথে একদম কচি কচি দুইটা পাতা ছিল, লোভ লাগলো তো সেটাও নিয়ে আসলাম। এরপরে দেখেন এই যে এইভাবে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, বড় বড় করে। এরপর এগুলোকে ভালো করে 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর ধোয়ার সময় যদি একটু মনে হয় যে হ্যাঁ এটা একটু নষ্ট, তো আমি প্রথমেও বেছে নিয়েছিলাম, তো মাঝখানে দেখলাম এটা একটু দাগ, তো সেটাও ফেলে দিলাম। এরপরে দেখেন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। সিদ্ধ করার জন্য এক্সট্রা করে পানি দেওয়ার দরকার নেই, অল্প আছে একটু লবণ দিয়ে বসিয়ে রাখলেই কচুর মধ্যে থেকে যে ধুইলাম আমি, তো সেটার জন্য পানি উঠবে, তো সেই পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবে আমি কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে যায়। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে একটু চেক করে নেব যে এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। খেয়াল করেছেন কি, আমি কিন্তু এই কচুগুলোর উপরের যে খোসাটা থাকে সেটা ছাড়াইনি। এই কচুগুলোর বিশেষতই এটা এটা আপনি খোসা সহই রান্না করতে হয়, খোসা ছাড়ালে এটা সিদ্ধ হতে চায় না। তো খোসা সহ এইভাবে দেখেন একদম মোমের মতো গলে গেছে, তো আমি নামিয়ে রেখে দিলাম এক সাইডে। এখন এখানে নিয়েছি প্যানের মধ্যে সরিষার তেল, তার মধ্যে শুকনো মরিচ ফোড়ন দিয়ে বেশ কিছুটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে গলায় ধরবে না। আর এই যে এখন দিয়ে দিলাম আমার সেই কাঙ্ক্ষিত পাতা। এই পাতাটার জন্যই কিন্তু খেতে এত বেশি ভালো লাগে। বলেন তো এটা কি পাতা? চলেন আমি বলে দিই, এটা হলো লেবু পাতা। লেবু গাছের একদম দেখবেন কচি কচি পাতাগুলো, এগুলোর ফ্লেভার যে এত মন মাতানো। আর কচু শাকের সাথে এই লেবু পাতার ঘ্রাণটা এত ভালো লাগে খেতে। কয়েকটা লেবু পাতা এনে ছিঁড়ে এভাবে ফোড়নের মধ্যে দিয়ে দিবেন। তো ফোড়নের মধ্যে দিয়ে এটা দেখবেন একদম মচমচা হয়ে খুব সুন্দর হয়ে যাবে। আর যা ফ্লেভার হবে ভাজতে গেলেই, তখনই বুঝতে পারবেন যে এটা কি হতে যাচ্ছে। এরপরে পেঁয়াজ দিয়ে দিবেন, কাঁচামরিচ দিয়ে দিবেন, আন্দাজ করে আপনি কতটুকু রান্না করবেন সে অনুসারে। একটু লবণ লাগলে লবণের ছিটাও দিয়ে নিতে হবে, আর সামান্য একটু হলুদ দিবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। শাক জাতীয় খাবারে হলুদ না দিলেও চলে, তবু আমি একটু দিলাম যেহেতু ভিডিও করছি। একটু দেখতে সুন্দর না হলে আবার আপনারা মাইন্ড করবেন যে দেখতে কেমন হলো। তো দেখেন আমি খুব সুন্দর করে হলুদ সামান্য একটু দিয়ে পেঁয়াজগুলো, আপনার রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সেই কচু শাক যেটা আমি সিদ্ধ করে রাখলাম, ডাটাগুলো। এরপরে দেখেন আমি একটা চামচ দিয়ে, মানে খুন্তি দিয়ে এটাকে সুন্দর করে একটু গলে দিয়েছি। এরপরে এভাবেই আমরা অল্প আছে আরও কিছুক্ষণ প্যানের মধ্যে নাড়াচাড়া করে কচুর যে পানিটা থাকে, একটু পানি পানি ভাবটা থাকে, সেটা একদম শুকিয়ে ফেলবো। মানে একদম টানিয়ে শুকনো শুকনো করে ফেলবেন, যাতে একটু পানি পানি ভাব না থাকে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। আর বিশ্বাস করবেন কিনা জানি না, এত বেশি মজার ছিল এই কচু শাকটা। আমার তো ভীষণ ভীষণ পছন্দ। ইভেন আমার বাসায় আমার ভাতিজি থাকে, আমার এখানে থেকে পড়াশোনা করে, তো ও খুব পছন্দ করে এই কচু শাক রান্নাটা। যে মাঝে মাঝেই বলবে যে পপি ওই কচু শাকটা রান্না করো যেটা তুমি লেবু পাতা দিয়ে রান্না করো, এত মজার। এর ঘ্রাণেই না মানে অনেক অনেক শান্তি লাগে, মানে খেতে গেলে মনে হয় না জানি কত মজার একটা জিনিস খাচ্ছি। মানে মুখ দিয়ে অটোমেটিক আলহামদুলিল্লাহ চলে আসবে। তো ভালো লাগলে একদিন বানিয়ে দেখতে পারেন, আশা করি মন ছুঁয়ে যাবে।